শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, আর এই রাষ্ট্রপতি প্রতি 5 বছর পর পর নির্বাচিত হন। তবে বেশিরভাগ রাষ্ট্রপতি সরকারদলীয় প্রভাবে নির্বাচিত হয়ে থাকেন। তেমনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও এক প্রকার আওয়ামী লীগে নির্ধারণ করা রাষ্ট্রপতি। তবে এখন সময় এসেছে রাষ্ট্রপতি পরিবর্তন করার। নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রপতিকেও পরিবর্তন করা হবে বলে এমন আভাসই পাওয়া যাচ্ছে। কারণ রাষ্ট্রপতি পদটি যতটা সাংবিধানিক ততটাই রাজনৈতিক সমঝোতার ফল। তবে এমন গুরুত্বপূর্ণ ক্ষমতা যেমন তেমন লোককে তো আর দেওয়া যায় না। সে কারণেই পুরো রাজনৈতিক পরিমণ্ডলে তোড়জোড় পড়ে গেছে কে আসতে যাচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো রাষ্ট্রপতির ক্ষমতায় আসতে পারে এমন 8 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে, যারা মেধা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতায় সবার থেকে এগিয়ে। তো চলুন দেখে নেই কে হতে যাচ্ছে আগামীর রাষ্ট্রপতি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ, ভূতত্ত্ববিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ছিলেন। 2026 সালে বিএনপি থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম বেশ আগে থেকেই আলোচনায়। 2023 সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জিএম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে 4বার সংসদ সদস্য হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানি মন্ত্রী হন। 2001 সালে হন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভূমিকায় ছিলেন, যে কারণে বিএনপি দলটিতে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি সবার উপরে। সেলিমা রহমান। নারী রাষ্ট্রপতির বিষয়টিও বিএনপির ভাবনায় আছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সেক্ষেত্রে এগিয়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। আওয়ামী লীগের আমলে একাধিকবার গ্রেফতার হওয়া এই নেত্রী দলীয় আনুগত্য ও আন্দোলনের ইতিহাসের কারণে বিএনপির ভেতরে আস্থার জায়গায় রয়েছেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর আসনে বসেন, তাহলে রাষ্ট্রপতির পদে একজন নারী নেত্রীকে বসিয়ে দলটি রাজনৈতিক ও সামাজিকভাবে ভিন্ন বার্তা দিতে চাইতে পারে। তবে নারী রাষ্ট্রপতি যদি করা হয়, তাহলে তিনি হবেন প্রথম নারী রাষ্ট্রপতি। নজরুল ইসলাম খান। রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। তবে সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলটির ভেতরে। খালেদা জিয়ার জানা যায়, বিপুল জমায়েতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি, যে কারণে তিনিও আসতে পারেন আগামীর রাষ্ট্রপতির দায়িত্বে। রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি হবার দৌড়ে রুহুল কবির রিজভীর নাম তেমনভাবে না উঠলেও তিনি এই তালিকায় রয়েছেন। রুহুল কবির রিজভী বাংলাদেশের একজন রাজনীতিবিদ, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের সর্বোচ্চ ক্ষমতায় থেকেও তাকে এবার নির্বাচনে কোনো আসনে প্রার্থী করা হয়নি, যে কারণে তাকে যে দলের কোনো এক বড় আসনে রাখবেন তারেক রহমান, তার আভাস পাওয়া যাচ্ছে। তাছাড়া বলতে হয়, দুঃসময় বিএনপির দলটির সবচেয়ে নির্যাতিত ও উপেক্ষিত নেতাও তিনি। তবু দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন এই নেতা। সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ। দলীয় রাজনীতির বাইরে থেকেও বিএনপিপন্থী অর্থনীতিবিদ হিসেবে সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চারিত হচ্ছে। তিনি সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত নন, কিন্তু বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিরপেক্ষ মুখ হিসেবে সামনে আনা হতে পারে। রাষ্ট্রপতির পদ নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা সুখকর নয়। দলটির ইতিহাসে বারবার দেখা গেছে, নিজেদের মনোনীত রাষ্ট্রপতিরাই সংকটকালে বিএনপির জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে দলের বাইরে বাংলাদেশি অর্থনীতিবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের নাম উঠে এসেছে। জোবাইদা রহমান। জানি অনেকে বিশ্বাস করতে চাইবেন না, জোবাইদা রহমান রাষ্ট্রপতি কিভাবে হতে পারে। কথায় আছে, দাবার চাল যে কোনো মুহূর্তে মোড় নেয়, রাজনীতিও তেমন। যেহেতু জোবাইদা রহমান নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, সেহেতু তিনিও রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হতে পারেন। তাছাড়া বুদ্ধিমত্তা থেকে শিক্ষাগত যোগ্যতায় খুবই মেধাবী একজন নারী জোবাইদা রহমান। একদিকে রাজনৈতিক পরিবারের পুত্রবধূ, অন্যদিকে নিজের বহু গুণে গুণান্বিত। এজন্য বলাই যায়, জোবাইদা রহমানও রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে পিছিয়ে নেই।
ডক্টর আব্দুল মঈন খান। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও উঠে এসেছে। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তথ্যমন্ত্রী হন এবং পরে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের ভেতরে তিনি তুলনামূলকভাবে ভদ্র, কম বিতর্কিত এবং গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তাহলে রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদে ডক্টর মঈন খানের মতো একজন সিনিয়র নেতাকে বেছে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির ক্ষমতায় আসতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সবার উপরে যার নাম আসছে তিনি হলেন 24-এর আন্দোলনের পর দেশের সর্বোচ্চ দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নোবেলজয়ী ডক্টর ইউনুসের নাম পুরো বিশ্বে আলোচিত। যেহেতু বিএনপি সরকার গঠন করছে, সেহেতু আওয়ামী লীগের সরকারের সময় তার বিরুদ্ধে মামলা ও নানা ধরনের চাপের ঘটনায় বিএনপি প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ইউনুসের গ্রহণযোগ্যতা, বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনে তার নাম ব্যবহার করার কৌশল বিএনপির জন্য বড় একটি সুবিধা হতে পারে। রাষ্ট্রপতির মতো তুলনামূলকভাবে নিরপেক্ষ প্রতীকী পদে তাকে বসালে আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব, এমন ধারণাও বিএনপির ভেতরে রয়েছে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, ডক্টর ইউনুস নিজেই আদৌ এ দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা। তবে ধারণা করা যায়, দেশের স্বার্থে তাকে যদি রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়, তাহলে অবশ্যই তিনি গ্রহণ করবেন। সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় এখন সময়ের ব্যাপার। তো বন্ধুরা, উপরোক্ত তালিকায় আগামী রাষ্ট্রপতি হবার দৌড়ে কে এগিয়ে বলে আপনার মনে হয়, কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।